তো হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু ব্যাক মাই ইউটিউব চ্যানেল। তো আমি এখন সেবক বাজারে এসেছি। সেবক বাজারে আসার পরে যে জোজোর আগে আমি প্রথমে যে ভিডিওটা দেখেছিলাম পাবংয়ে যাবার পথে, সেই ভিডিওর সময় জোজোর রেস্টুরেন্টটা অন্যটা ছিল, এর আগে এগিয়েছিল। তো এখন মোটামুটি আপনার ওটা চেঞ্জ হওয়ার পরে এখানে নতুন নাম আছে, যেটা আমি আপনাকে বাইরে থেকে দেখালাম জোজোর রেস্টুরেন্ট। আপনি যখন গ্যাংটক বা কালিম্পংয়ের দিকে রওনা দেবেন তখন আমরা অবশ্যই এই রেস্টুরেন্টে আপনি একবার ভিজিট করে যাবেন। খাবার সুস্বাদু খাবার এখানে অ্যাভেলেবেল। চলুন। এই হচ্ছে আমাদের জোজোর রেস্টুরেন্ট। এটা হচ্ছে ওয়াশরুম। এটা জোজো নতুন নিয়েছে, তো আপনাদের সম্পূর্ণ সুবন্দোবস্ত এখানে আছে। টোটালি ওই পুরোনোটার থেকে অনেক বেটার। আপনারা যখনই আসবেন এখানে ভিজিট করে নেবেন। এটা এখন ফুললি এসি করেছে, ওটা এসি ছিল না, এখন এটা টোটালি এসি। তো ফ্রেন্ডস, ওই যে জোজোর যে পুরোনো রেস্টুরেন্টটা ছিল সেটা বন্ধ করে দেওয়ার পরে জোজোর কাছে এই যে আপনারা নিজেরা শুনুন। জগন্নাথ हेलो বলে দিন। मेरा ये पहले यही इसी बिल्डिंग से आगे थे, एक बिल्डिंग आगे था, तो कुछ वजह से बंद करके ये नया अपना एक बिल्डिंग में चालू किया। और ये लोकेशन जस्ट 5 मीटर्स ही है आसपास, बिल्कुल आसपास ही है। और बोर्ड का देखा जाए जो তবে ফ্রেন্ডস, আমরা মোটামুটি এখন 29 মাইল পেরিয়ে যাবার পরে আমরা রাইট সাইডে একটা রাস্তা কেটে গেছে, যেটা হচ্ছে পেশোকের দিকে যাবে। তো আমরা পেশোকের দিকে যাব, কিন্তু তার আগে আমরা তিস্তা বাজারকে ক্রস করে যাবো। আর বাদিকে রাস্তাটা চলে আসে কালিম্পং আর গ্যাংটকের দিকে। তো আমরা এখন রওনা দিচ্ছি দার্জিলিংয়ের পথে। তো যেহেতু দার্জিলিং যাব না, আমাদের আজকে মূল উদ্দেশ্য হচ্ছে ডেস্টিনেশন তাকদা। তো চলুন আগে গিয়ে তিস্তা বাজার পাবো। আমরা এখন মোটামুটি আছি তিনচুলে ভিউ পয়েন্ট চলে এসেছি। তো আপনার তাকদার থেকে তিনচুলে ভিউ পয়েন্ট কত, মোটামুটি 6 থেকে 7 কিলোমিটার হবে। একটু আমরা উপরের দিকে যাব, চলুন। এই যে তিনচুলে ভিউ পয়েন্ট, আপনার মোটামুটি এখান থেকে উপরে উঠতে লাগবে। উপরে ওঠার পর তিনচুলে ভিউ পয়েন্টটা এই ধরনের লাগে দেখতে, দেখুন। তো আপনারা যখনই আসবেন এই জায়গাটা অবশ্যই টাচ করে যাবেন। খুব সুন্দর জায়গা, অমায়িক জায়গা, ছবি তোলার জন্য। অনেক যারা ছবি তুলতে ভালোবাসে, যারা প্রকৃতিকে ভালোবাসে, তাদের জন্য এটা বেস্ট। চলুন এগিয়ে চলুন, টি গার্ডেন দিকে যাচ্ছি। এই হচ্ছে টি গার্ডেন, আর নিচের ভিউটা টোটালি এটা সম্পূর্ণ তিনচুলে। আপনার মোটামুটি ওইটা সম্পূর্ণ তিনচুলে যে ছোট একটা রেস্টুরেন্ট টাইপের করছে, ওটাতে যাবো আমরা একটু পরে, দেখাচ্ছি। আপনার শিলিগুড়ি থেকে যখন হাঁটা দেবেন, তখন গাড়ি নিয়ে যখন আসবেন, তখন আমি সময়সীমা বলে দিই। সময়সীমা আপনার হবে 1.5 থেকে 15 ঘন্টার মধ্যে আপনি এই জায়গাটা এসে পৌঁছাবেন। আপনারা যখনই আসবেন এই জায়গাটা সবসময় মাথায় এটা চিন্তা করে রাখবেন। যদি মনে করুন উইন্টার সিজনে আসেন, তো মোটামুটি এখানে ভালোই হাওয়া চলে, প্রচণ্ড হাওয়া চলছে। আর চা বাগান, এই চা বাগানটা হচ্ছে তিনচুলে টি গার্ডেন, যেটা পেশোক টি গার্ডেনের সাথে মিলিত হয়ে আছে। তো এই ভিউ সবসময় পাওয়া যায় না,
একই রকম, মাঝে মাঝে একটু ভিউটা চেঞ্জ হয়। তো ফ্রেন্ডস, আমরা এখন তাকদার পথে। তো যাই হোক, আমরা এখন ওই তিনচুলে পেরোবার পরে আমরা লেফট সাইডে একটা রাস্তা কেটে গেছে, ওইটাই তাকদার আমাদের ইয়ালমো হোমস্টের রাস্তা। মেইন হচ্ছে তাকদা বাজারটা সামনে, তো তাকদা বাজারের থেকে 2 কিলোমিটার আগে আমরা লেফট টার্ন নেব। এখানে ইঞ্জিনিয়ারিং কলেজ তৈরি হচ্ছে, তো এই ইঞ্জিনিয়ারিং কলেজের পেছন দিকে রাস্তা ইয়ালমো হোমস্টের। তো ওইদিকে আমরা রওনা দিচ্ছি এখন। চলুন আগে গিয়ে দেখি কি রকম কি টাইপের হোমস্টে। চলুন। তো ফ্রেন্ডস, আমরা মোটামুটি ইয়ালমোতে চলে এলাম। তো ইয়ালমোর প্রপার্টি আপনাকে দেখাচ্ছি। এটা মোটামুটি ভালোই প্রপার্টি। চলুন আগে দেখাই ইয়ালমোটা। তো ফ্রেন্ডস, আমরা ইয়ালমো হোমস্টে ঢুকে পড়েছি। তো আমরা মোটামুটি এখন রুম দেখাবো। চলুন, রুম রেট সম্বন্ধে সব জিজ্ঞাসাবাদ করব। ডাইরেক্ট অনারের সাথে কথা বলবো, কেননা ডাইরেক্ট অনারের সাথে যদি কথা বলি তাহলে আপনারা সম্পূর্ণ বুঝতে পারবেন, মাঝখানে কেউ থাকবে না, কেউ নেই। চলুন, এই হচ্ছে ওনার রুম শুরু। এখানে ছোট্ট একটা ডাইনিং স্পেস করা আছে। রুমগুলোর কন্ডিশন চলুন দেখি। নট ব্যাড, দারুণ দেখতে পাচ্ছেন। চলুন একটু বাকি রুমগুলো দেখি, সম্পূর্ণ ইনক্লুডিং কাঠের। মোটামুটি একটা রেস্ট রুম, যেটা মিটিং মানে বসে কথাবার্তা গল্প গুজব করার জন্য বেশ সুন্দর একটা স্পেস। টিভি দেওয়া আছে। বেসিক্যালি বেশিরভাগ হোমস্টের টিভিটা থাকে না, তো ওখানে টিভি আর মিউজিক সিস্টেম ব্যবস্থা করা আছে আপনাদের এন্টারটেনমেন্টের জন্য। তো রুমগুলো বেশ ফুললি খুব সুন্দর। এই হচ্ছে ওনার ব্রিটিশ টাইমের হিস্ট্রিক্যাল হেরিটেজ কটেজ যাকে বলা যায়। ফ্রেন্ডস, এখানে মোটামুটি যদি দেখা যায়, আমরা উল্টো দিক থেকে ঢুকেছি। এটার এন্ট্রি হচ্ছে এখান থেকে। এই পথটা হচ্ছে আমাদের ইন হওয়ার।
তো আমরা যদি এই পাশ থেকে ঢুকেছি, এ পাশে ঢোকার পরে যদি আপনি যদি যান তাহলে আপনার ইন্টারেস্টটা হবে এইরকম। সামনে এই আপনার টেন্ট গাড়া আছে, এটা শখের জন্য। তা মেনলি হচ্ছে ওনার হচ্ছে এটা পুরনো প্রপার্টি, যেটা হিস্ট্রিক্যাল প্রপার্টি, তো ওনাকেই সাজিয়ে গুছিয়ে রাখা হয়েছে। তো আপনি ডিসক্রিপশন বক্সে আমি নাম্বার দিয়ে দেবো, তো আপনারা অবশ্যই কন্ট্যাক্ট করে নেবেন। তো চলুন ওনার আরও বাকি প্রপার্টি আপনাদের দেখাচ্ছি, আপনার তুলে ধরছি বাকি প্রপার্টিগুলো। চলুন, এটা হচ্ছে তাকদার মধ্যে লাস্ট এরিয়াতে। আপনি ডিসক্রিপশন বক্সের থেকে আপনি নাম্বারটা নিয়ে নেবেন। চলুন, এটা আর একটা ওনার একটা প্রপার্টি, কিন্তু মেন হচ্ছে পুরনো এইটা খুব ভালো। কেন এটার রুম আমি যা দেখলাম, তাকদার মধ্যে এত বড় হোমস্টে খুবই কম দেখা যায়। তো চলুন, এতক্ষণ আন্টির সাথে আমি বসে গল্প করলাম, কথা বললাম, তো ওনার সম্পূর্ণ খোঁজ খবর নিলাম। যাব, এই হচ্ছে ওনার রুম, আর আমি দেখাচ্ছি রুমগুলো। চলুন, এই যে রুম কোয়ালিটি এখানকার, এটা সম্পূর্ণ টোটালটাই ইয়ালমো হোমস্টে, দেখতে পাচ্ছেন সব কিছু ঠিক আছে। টয়লেট বাথরুম সম্পূর্ণ একদম ঝাঁ চকচকে। আমি ওনার নাম্বার দিয়ে দেবো, ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো নাম্বার ওনার। এই হচ্ছে রুম, বেশ ভালো। হ্যাঁ, খারাপ না। এখান থেকে ভিউ খারাপ না, মারাত্মক ভিউ, দারুণ ভিউ। মেন হচ্ছে আপনার ওই সাইডটাই আপনার কাঞ্চনজঙ্ঘা, আর এই সাইডটা সম্পূর্ণ আপনার জঙ্গল। তো আজকের দিনটা প্রচণ্ড ঠান্ডা, সামনে কমলালেবুর গাছও দেখা যাচ্ছে। আর মেনলি হচ্ছে এখানকার ড্রয়িং রুমটা দেখুন, বেশ আরামদায়ক জায়গা। এখানে বসে আপনি টাইম পাস করতে পারবেন এখানেও। তো চলুন বেরিয়ে যাই, সব দেখালাম। এটা হচ্ছে ওনার সম্পূর্ণ বাগান চত্বরটা এখানে, যেটা আমাদের গ্রামীণ যেটা পাহাড়ি ভিলেজ। তো এই হচ্ছে ওনার প্রপার্টির একটা ছোট্ট বাগান ব্যবস্থা করা হয়েছে। তো যাই হোক, আপনি এখানে এসে টাইম পাস করার কিছু সময়, যেমন হচ্ছে বারবিকিউ করার জায়গা, অভাব নেই। তো জায়গাগুলো তৈরি হচ্ছে, যাই হোক এই সেট তৈরি হচ্ছে। ভবিষ্যতে এখানের এরা প্রিপারেশন নিয়েছে অনেক কিছু, যাই হোক। আর যেই প্রপার্টিটা আপনাদের দেখালাম, এই প্রপার্টিটা হচ্ছে ওইটা, যে আমার গেস্ট যারা আছে, এটা হচ্ছে মেন হেরিটেজ প্রপার্টি। তো তাকদার মধ্যে এরকম হেরিটেজ প্রপার্টি প্রচুর আছে। তো এই হচ্ছে আবার আর একটা সৌন্দর্য বাড়াবার জন্য, আকর্ষণীয় করার জন্য কিছু এখানে ব্যবস্থা করে দেওয়া আছে। সুইমিং পুলের মাছ, সুইমিং পুল তো না, এটা ফোয়ারা লাগিয়েছে। ভবিষ্যতে সাজাবে এটাকে আরো, যা দেখে মনে হচ্ছে সাজানো হবে এটাকে। এই যে খুব সুন্দর। তো এন্টারটেনমেন্টের যা যা ব্যবস্থা সবই ওনারা করার চেষ্টা করছে, এটা আরো উন্নত করার চেষ্টা করছে। তো আপনারা এইভাবেই ভালোবাসবেন, এসব জায়গা আপনারা আসবেন বেড়াতে। তারপরে ওনারা আরো কি বলুন তো, একটু ইচ্ছে হয় যে নিজের প্রপার্টিটাকে আরো ভালো করে সাজাই, ভালো করে গোছাই। তো
সঙ্গ দেবেন এরকম করে। উত্তরবঙ্গকে ভালোবাসুন। আর আমি জানি আমাদের পশ্চিমবঙ্গের লোক যেমন কলকাতাবাসী আমাদের উত্তরবঙ্গকে খুব পছন্দ করে, তো তাদের জন্যই এত সব সাজগোজ। উত্তরবঙ্গ সেজে ওঠে একমাত্র পশ্চিমবঙ্গের কলকাতাবাসী মানুষের উপরেই আস্থা রেখে। তো ফ্রেন্ডস, আমরা মোটামুটি এই ইয়ালমো হোমস্টে আমাদের এই তাকদা এরিয়াতে ভালোই পুরনো। মোটামুটি এর আগেবারে আমি এসেছিলাম 3-4 বছর আগে, তারপর বিগত আমার 3-4 বছর পরে এইদিকে আসা হয়নি খুব একটা। তো আজকে আমি এসছি। তো আসার পরে যা দেখলাম ওনার প্রপার্টি, যে হিস্ট্রিক্যাল প্রপার্টি আপনাকে দেখালাম, এরকম তাকদাতে অনেক কটা হিস্ট্রিক্যাল প্রপার্টি আছে যাকে বলা হয় এক হিসাবে কোঠিও বলা হয়। তো ইনার যে রুমগুলো আছে একদম সিম্পল, মানে বেশি মডার্ন টাইপের নয়। তো টয়লেট বাথরুম নতুন করে বানানো আছে, আর প্রত্যেকটা রুমের মধ্যে ট্রিপল বেড স্পেস করা আছে। আর মেন হচ্ছে সব থেকে ভালো লাগলো ভেতরে একটা, যে বাকি হোমস্টেতে যেমন থাকে না যে রুম টয়লেট বাথরুম অ্যাটাচ, একবার দুম করে বেরিয়ে গেলাম রাস্তার দিকে, সেটা নয়। এটা আপনি রুমের থেকে বেরিয়ে যাওয়ার পরে ওই একই সেটের নিচে বেশ বসে গল্প করার জন্য, গল্প বাকিরা যারা আরও বাকি ট্যুরিস্ট যারা আসে তাদের সাথে বসে সবাই এক জায়গায় হয়ে একটা ফ্যামিলির মতো, একটা ফুল ফ্যামিলি, জয়েন্ট ফ্যামিলির মতো আপনারা বসে এখানে কিছু টাইম পাস করতে পারেন। তো এই অপশানটা আছে, কিন্তু সেট একটাই, এরকম না যে একদম খোলা, ওর একটা ব্যারিকেড লাগানো, ওর একটা এরিয়া ব্যারিকেড লাগানো, সেরকম নয়। তো যা দেখলাম নিজস্ব একদম সম্পূর্ণ ফুল ফ্যামিলি, একদম যেটা আমরা সবাই অল ফ্যামিলি যখন যেমন একসাথে বসবাস করি, তো সেই টাইপেরই আমি দেখলাম ওনার প্রপার্টি এই কটেজটা, যাকে ব্রিটিশ পিরিয়ডের সময় এটা তৈরি। আর সব থেকে মেন কথা হচ্ছে এখানে টিভিটা বেশিরভাগই হোমস্টে থাকে না, কিন্তু এখানে আছে। তো এটা একটা প্লাস পয়েন্ট। তা আপনারা যখনই আসবেন তাকদাতে অবশ্যই একবার এখানে ভিজিট করে যাবেন, পছন্দ হোক বা না হোক। আমি আপনাদেরকে একই কথা বলবো, যখন আসবেন ফোন নাম্বার আপনাদেরকে দিয়ে দেবো, ডিসক্রিপশন বক্সে ওনার নাম্বার থাকবে দুজনেরই, যে হাজব্যান্ড ওয়াইফ যারা আছে ওরা নিজেরাই চালাচ্ছে এটাকে, পুরো হ্যান্ডেল করে। তো আপনারা যখনই আসবেন ওনার সাথে কন্ট্যাক্ট করে নেবেন। কন্ট্যাক্ট করে আসার পরে আপনি প্রপার্টি দেখবেন, যদি পছন্দ হলো ঠিক আছে, না পছন্দ হলেও ঠিক আছে, কিন্তু একবার টো মেরে যাবেন, কেন এখানে মাঝখানে কোনো লিজম্যান নেই। প্লাস পয়েন্ট এইটা আবার। তো চলুন। আর তাকদা আসবেন কি করে সেটা সবাই জানে। তাকদা এখন নতুন এরিয়া নয়, প্লেস নয়, পুরনো প্লেস। যে কোনো ড্রাইভারকে বললে সে তাকদা নিয়ে চলে আসবে। আর তাকদা রিজনেবল ভাড়া যদি আপনাকে বলা যায়, ছোটো গাড়ি 3 থেকে 3500 টাকা ভাড়া নেবে, বড় গাড়ি 4 থেকে 4.5 টাকা ভাড়া নেবে। সিজন টাইমে এইটা আপ অ্যান্ড ডাউন করতে পারে, সেটা আপনি বার্গেনিং করে নিতে পারবেন। আপনি কত বেশি দেবেন আর কত বেশি দিতে ইচ্ছে সেটা আপনার উপর নির্ভর করে। তা চলুন, টাটা। আর বাকি দেখা যাবে নেক্সট ভিডিওতে। চলুন ফ্রেন্ডস, আমরা জানতে পারলাম আন্টির কাছ থেকে মাথা পিছু 1400 থেকে 1500 টাকা ফুডিং অ্যান্ড লজিং, বাকিটা আপনারা কনসাল্ট করে নেবেন ওনার সাথে কথা বলে। ফ্রেন্ডস, আমি এখন বেরিয়ে যাচ্ছি। আর আপনাদের যদি ভালো লাগে, যদি আমার ব্লগ বা আমার ভিডিও, তো অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট অবশ্যই করবেন। কেননা কোন জায়গাটা কীরকম লাগছে আপনাদের আমি নিজে তো বুঝতে পারবো না, ওটা আপনাকে প্রকাশ করতে হবে যে বিশাল ভাই প্রপার্টিটা এটা দারুণ, ওটা দারুণ। তা সেই হিসেবে আমি তাহলে সেভাবে আমি ক্যাচ করবো, আমি সামনের দিকে আরও ফলো করবো যে কোনটা করলে ভালো হয়। চলুন আরও দেখাই। এই হচ্ছে ইয়ালমোর টোটাল প্রপার্টি।
হচ্ছে এন্ট্রেন্স, এখান থেকে ঢুকবে। তো ফ্রেন্ডস, বেশ জনশূন্য কাকদার। এটা হচ্ছে আমি যা দেখলাম শেষ প্রান্তের মধ্যে এরকমই জঙ্গল পাবেন। আর এই যে জলের ছোট্ট ফোয়ারা দেখাচ্ছে, যে কারণ এটা ডিসেম্বর মাস, তো আমার মনে হয় উইন্টার সিজনে এলে পরে এই ফোয়ারা আপনি বড় দেখতে পারবেন। তো আপাতত এই ডিসেম্বর মাসে এই জলের পরিমাণ, এটা আবার বাড়বে যদি সামার সিজনে যদি আসেন। এই হচ্ছে জলের ধারা বললে চলে, যেটা ছোট্ট একটা ওয়াটারফলের, ন্যাচারাল ওয়াটারফলের কাজ করে। আমি মোটামুটি যাচ্ছি আপনাদের জন্য জলের এখানে। এই দেখুন জলের ব্যবস্থা করা হয় এইভাবে, এখানে খাবার জল। তো চলুন এইদিকে যাই, এইদিকে দেখা যায়। হাজার ये पानी को পুরোপুরি আমি এখন জলের ধারার এখানে আছি। আপনারা দেখতে পাচ্ছেন যেটা হচ্ছে বর্ষাকাল হচ্ছে ভীষণভাবে এখানে জল জমে। তো চলুন আমি নিচে দেখাচ্ছি, আমি নিচে যাব, তো দেখা যাক কীরকম দেখা যায়। চলুন। এই মোটামুটি চলে আসলাম জলের ফোয়ারা এখানে। এটা বর্ষাকালে প্রচুর বড় হয়ে যায়। তো ফ্রেন্ডস, দেখালাম হচ্ছে আমার মন মানছিল না, এই জন্য আমি জলের ধারাটা নিয়ে রাস্তার উপর থেকে নেমে দেখালাম। যদি ভালো লাগে তো লাইক অবশ্যই করবেন, কমেন্ট করে দেবেন। আর আপনারা বর্ষার সময় যদি আসেন, সামার সিজনে যদি আসেন, বর্ষার সিজনে, রেইনি সিজনে যদি আসেন, তাহলে এই আমার পেছনে যে দেখছেন এই ঝর্ণার জলটা বিশাল বড় আকার নিয়ে নেবে। এই জন্য আপনাদের দেখানো হলো এই ঝর্ণার জলটা। আমি নিচে নেমে ওই উপর থেকে আমি নেমে আপনাদেরকে দেখানোর জন্য। তো ঠিক আছে, তো টাটা, আজকে দিনটা এখানে শেষ করি আমার ব্লগ। চলুন টাটা।